নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আরো আছে, তদন্ত করে নেবেন, আরো আছে, শুধু একটাই রেকর্ডিং নেই, অনেক রেকর্ডিং আছে। ওনারা আপনাদের নামে অভিযোগ করছেন। মিথ্যা 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 মিথ্যা। অনেকে দেখছি বলেছেন, আমাকেও অনেকে মানে জ্ঞানই দিয়েছেন বলবো, যে আমি আসামি বলেছি। তো আসামি কথাটা একদমই ভুল নয়। আর একটা জিনিস দেখলাম, অনেকে আমাকে প্রচুর কটূক্তি করেছেন বা এই মামলাটা করার জন্য আমাকে আমাকে অ্যাকিউজ করেছেন, আমাকেই আসামি। আমি যেন মনে হচ্ছে এখানে আসামির কাঠগড়ায়। আমরা লয়াররা কোনো পার্সন দেখে কে দোষী কে নির্দোষ ইনিশিয়াল স্টেজে আমরা বিচার করে করি না। আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। যাদের লোক মারা গেছে তারা কেন কি বলবেন? আপনার বিরুদ্ধে তো অভিযোগ, কি বলবেন? রোহিতের সাথে আপনার বলছে তাহলে কেন ফোন রেকর্ডিং বেরিয়েছে আপনার নামে? সেপ্টেম্বরের মাসে 1 তারিখের কথা। আরো আছে, তদন্ত করে নেবেন, আরো আছে, শুধু একটাই রেকর্ডিং নেই, অনেক রেকর্ডিং আছে। তাহলে সেদিন কি ঘটনা ঘটেছিল? ওদেরকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ কি বলছেন? ওদের বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন, সব পেয়ে যাবেন। ওনারা আপনাদের নামে অভিযোগ করছেন। মিথ্যা 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 মিথ্যা। রোহিত সাউ রহস্য মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে আপডেট কি আছে বোলপুর আদালতে? এই মুহূর্তে আপডেট অনুসারে লর্ডের ডিসিশন বোলপুর কোর্ট থেকে প্রিভিয়াস ডেটে 3 দিন হচ্ছে পিসি রিমাইন্ড হচ্ছে অ্যালাউ হয়েছিল। পিসি আজকে রিটার্ন হয়েছে। 5 জন আসামি এসছেন। 5 জন আসামি অনুসারে আজকে এই কেসে যে তদন্তকারী পুলিশ অফিসার 2টি মোবাইল এখানে সিজ করেছে। 2টি মোবাইলের মধ্যে 2টি মোবাইল হচ্ছে যিনি ডিজিজ আমাদের মারা গেছেন। এই কেসে পরবর্তী দিন পড়েছে 26 তারিখে দিন পড়েছে। আমি আজকে রিজেক্ট হয়েছে। বিষয়টা হচ্ছে যে যারা মহিলা তাদেরকে কোথায় রাখা হয়েছে? মহিলাদের রাখা হয়েছে সিউড়ি কারেকশনাল হোমে রাখা রয়েছে, এবং যারা সব মেল অ্যাকিউজাররা রয়েছেন তারা হচ্ছে বোলপুর। দোয়েলের যে দিদি, তার যে বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটার কি এই মুহূর্তে কী অবস্থা? বাচ্চাটার ক্ষেত্রে লার্নেট আমাদের এসিডেন্ট কোর্ট হইতে স্পেশাল চাইল্ড কেয়ার অনুসারে তাকে যেন পেয়ারটা হয়, সেই অনুসারে হচ্ছে সিউড়ি সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন, ডিটেইলি নির্দেশ দিয়েছেন তার কোনো অসুবিধা যেন না হয়, এবং তার এমনিতে যথারীতি মেডিকেল অ্যাসিস্ট থেকে শুরু করে তাকে যাবতীয় অ্যাসিস্ট দেওয়ার মতো তাকে অর্ডারটা লার্নেট কোর্ট থেকে গেছে। হ্যাঁ, রোহিত সাহের যে মৃত্যু নিয়ে 8 দিন আগে একটা চাপানোতর তৈরি হয়েছিল এবং 5 জন আসামিকে প্রোডাকশন করেছিল পুলিশ, দোয়েল দাস সহ আরও 4 জনকে। তারা পুলিশ হেফাজতে ছিল। আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং মাননীয় আদালত বেল পিটিশন, একটা নর্মাল কোর্সে ক্যাজুয়াল মোডে তো আমাদেরকে বেল পিটিশন ফাইল করতেই হয়, তো বেল পিটিশন করেছিলাম, আদালত নামঞ্জুর করেছে এবং এটা 26/9 আবার নেক্সট ডেট দিয়েছেন এবং ওদেরকে সব জেল হেফাজতে পাঠিয়ে দিয়েছেন। না, জামিন পেল না, জামিন অযোগ্য ধারা, এবং আমাদের আইপিসিতে সব থেকে উচ্চতম সেকশন, রয়্যাল সেকশন বলা হয় মার্ডার কেস, 302 এর ওপরে কেস নেই। তো মার্ডার কেসে জামিন এই মুহূর্তে, এখন তো সবে তদন্ত চলছে, কে দোষী কে নির্দোষ এখন কিছু আসেনি। এই মুহূর্তে জামিন আদালত মাননীয় এসিজেম আদালত কোনোভাবেই মঞ্জুর করবেন না। পরবর্তীকালে যদি তদন্তে সেরকম কিছু না পাওয়া যায় তখন আমরা উচ্চ আদালতে অ্যাপিল করব। পরবর্তী শুনানি কবে আছে? পরবর্তী শুনানি আছে 26/9/2025। যে কোনো মৃত্যুই খুবই বেদনাদায়ক। এবার মাত্র 23 বছর বয়স রোহিত সাউ যেভাবে মারা গেছে সেটা একটা রহস্যজনক আম জনতার কাছে মনে হয়েছে, এবং আমরাও দেখেছি, এই আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি যে তার গায়েও কিছু চিহ্ন ছিল, তো সেগুলো সবই তদন্ত সাপেক্ষ, ঠিক আছে। এবং অনেকে দেখছি বলেছেন, আমাকেও অনেকে জ্ঞানই দিয়েছেন বলবো, যে আমি আসামি বলেছি। তো আসামি কথাটা একদমই ভুল নয়। আমরা অনেক সময় সময়ের কারণে ডিকশনারিতে পড়তে পারি না ঠিকই, কিন্তু এখন তো প্রত্যেকের হাতেই বড় অ্যান্ড্রয়েড মোবাইল। একটু যদি গুগলে সার্চ করেন, আসামি মানে কিন্তু সে দোষী নয়। আসামি যাকে পুলিশ অ্যারেস্ট করে প্রোডাকশন করে তাকেই আমরা আসামি বলে চিহ্নিত করি। আসামি বা অভিযুক্তকারী বা অ্যাকিউজড পার্সন এগুলো বলা হয়। হ্যাঁ, আদালত যখন সেই আসামিকে ট্রায়ালের পরে সাজা ঘোষণা করেন তখন তিনি হয়ে যান কনভিক্টেড।
কিন্তু যতক্ষণ না হচ্ছেন, আসামি দোষী নির্দোষ যে কেউ হতে পারে, আসামি একটা লিগ্যাল টার্ম, এটা নিয়ে অনেকে আমাকে জ্ঞান দিয়েছেন। যাই হোক, আর একটা জিনিস দেখলাম, অনেকে আমাকে প্রচুর কটূক্তি করেছেন বা এই মামলাটা করার জন্য আমাকে আমাকে অ্যাকিউজ করেছেন, আমাকে আসামি, আমি যেন মনে হচ্ছে এখানে আসামি কাঠগড়ায়। হ্যাঁ, তো এটা কিন্তু ঠিক নয়। কেন বলছি, এখনই কিন্তু ইনভেস্টিগেশন চলছে, এখনই মামলার কোনো কিছুই এগোয়নি। হ্যাঁ, খুবই একদম ইনিশিয়াল স্টেজ এখন। তো মামলা কোন দিকে মন নেবে, কি হবে, সেটা আফটার ট্রায়াল হবে, আর যা বিচার করবেন আদালত। আর এই মুহূর্তে আমাদের ভারতীয় সংবিধানকে যদি আমরা মেনে চলি, তাহলে ফান্ডামেন্টাল রাইট প্রত্যেকটা পার্সন সে লয়ার পেতে হকদার। এবার ধরুন আমার লয়ার নেওয়ার ক্ষমতা নেই, এক হয় আর্থিক ক্ষমতা, আর এক হয় রোহিতের ক্ষেত্রে যেটা হয়েছে, তো বাড়ির প্রত্যেককেই তুলে নিয়ে এসেছে, পায়েল দাস, দোয়েল দাস এবং আরও যা আত্মীয় স্বজন, তো ওদের কিন্তু লয়ার নেওয়ার বা যোগাযোগ করার, হ্যাঁ, কোনো একটা লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করার মতো পরিস্থিতি ছিল না। ঠিক আছে, আবার অনেকে বলেছেন যে আমি নাকি অনেক টাকা পেয়েছি। অবশ্যই লয়ার তো ফিস নিয়ে কাজ করে। এই ক্ষেত্রে কি হয়েছে, আমি হচ্ছি হাইকোর্টের দ্বারা লিস্টেড একটা সংস্থা আছে, আপনারা জানবেন, ডালসা সালসা, যেগুলো আমাদের বোলপুর পৌষ মেলাতে একটা করে বিনা পয়সায় আইনি সহায়তা কেন্দ্র, একটা স্টলই হয়। তো ওখানে কি হয় না, যারা আর্থিকভাবে অক্ষম তাদেরকে লয়ার দেওয়া হয়। হ্যাঁ, অনেকেই এটা তো মানুষের ইমোশন। হ্যাঁ, যেহেতু তার প্রিভিয়াস হিস্ট্রি খুব একটা স্বচ্ছ নয়, হ্যাঁ, অনেকেই অনেক রকম বলছে, জানি না, ব্যক্তিগত কারণ মানুষের থাকতেই পারে। তো সেটাকে এই রোহিতের ঘটনা যেন আরও করবোরেট করে দিচ্ছে। আর আমরা তো মানুষ মাত্রই আবেগপ্রবণ, এবং সংবাদ মাধ্যমই বলবো, তারা এত মুখরোচকভাবে এটাকে প্রেজেন্ট করে যেন মনে হয় যে সমস্ত দোষ হচ্ছে ইনিশিয়ালি যাকে ধরা হয়েছে তার। এবার কে যে আসল দোষী, ঘটনার কি পরিপ্রেক্ষিতে, কোন পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, আদৌ কতটা টাকা ফেরত দেয়, এগুলো তো সমস্তটাই তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে কোনোভাবেই তদন্ত ছাড়া আসা সম্ভব নয়। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলছি, একজন আইনজীবী হিসেবে না, কখনোই এটা বলতে পারি না যে এই ব্যক্তি দোষী, আমি এর হয়ে সওয়াল জবাব করব না। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গ বলে রাখি, এই রোহিত সাহের মৃত্যুকে কেন্দ্র করে যখন পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল দোয়েল দাসদের, তখন কিছু ব্যক্তি ওই পুলিশের কার্যকে বাধা দিয়েছিল। তো বাধা দেওয়ার কারণে তাদের এগেনস্টেও পুলিশ মামলা রুজু করে। হ্যাঁ, তো আমাকে অন্য সোর্সে, অন্য একজন অ্যাডভোকেটের মাধ্যমে এসেছিল যে ওনাদের বেলটা মুভ করার জন্য। হয়তো আমাকে ওদের হয়েও আমাকে জামিনে দরখাস্ত করতে হবে, যে এরকম পরিস্থিতিতে পুলিশকে কার্যে বাধা দেওয়ার কারণে আমাকে হয়তো ওদের বেলটাও মুভ করতে হতে পারে। তো আমরা লয়াররা কোনো পার্সন দেখে কে দোষী কে নির্দোষ ইনিশিয়াল স্টেজে আমরা বিচার করি না। হ্যাঁ, আমাদের ফার্স্ট বলাই আছে এটা, আমি যখন লড়বো তখন মক্কেলের জন্য লড়বো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু প্যারালালি দোয়েল দাসের কেসও করতে হতে পারে, এবং রোহিত সাহেবের যে মৃত্যুর কারণে যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে ছেলেগুলি, তাদের জন্যও করতে হতে পারে।